हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज তোমাদেরকে আমি হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো। খুবই টেস্টি হয় খেতে। ফ্রেন্ডস, আমি এই রেসিপিটি কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি। খুবই সুস্বাদু হয় খেতে। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আমি প্রথমে কড়াইটি গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি আর তাতে 2টি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। ফ্রেন্ডস, আমি এখন 1 কাপ মটরশুঁটি নিয়েছি, তাতে 4টি কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়েছি। দিয়ে এরকম করে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এই মটরশুঁটিটি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নিব। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। হাফ টেবিল স্পুন গোটা জিরে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, হলুদ দিয়েছি, গরম মশলা দিয়েছি আর 1/4 ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এখন আমি সামান্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। বন্ধুরা, এবার আমি আগে থেকে একটি আলু বয়েল করে রেখেছিলাম, সেটি গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার 1/4 টেবিল স্পুন আমি চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমার কড়াইশুঁটির পুর তৈরি হয়ে গেছে। এবার আমি আগে থেকে আটার একটি ডো তৈরি করে রেখেছিলাম, এটি আমি গোল গোল করে ভাগ করে নিচ্ছি। এভাবে করে গোল করে নিচ্ছি। এবার আমি হালকা করে বেলে নিব। এভাবে বেলে নিচ্ছি গোল করে। এবার আমি কড়াইশুঁটির পুরটি ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আর সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে ফোল্ড করে নেব। এবার আবার গোল করে বেলে নেব। বন্ধুরা, খুবই দুর্দান্ত হয় খেতে এই রেসিপিটি। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে আমি 1 টেবিল স্পুন ধনেপাতার চাটনি মিক্সড করব। সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 টেবিল স্পুন ধনেপাতার পেস্ট অ্যাড করব। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নিয়েছি, তাতে রুটিটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য সাদা তেল দিয়েছি। দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি ডিমটি দিয়ে দেব। ফ্রেন্ডস, এভাবে করে দুনো সাইডে আমি ডিম ফেটানোটি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লাগিয়ে নিব। এবার ভেজে নিব ভালো করে।
উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত হয় খেতে।